বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি ফলি মাছ রান্না করে দেখাবো। দেখো, ডাঁটা আর বড়ি দিয়ে আমি পাতলা ঝোল করব। এখন তো গরমের দিন, তার জন্য এই দেখো ফলি মাছে আমি হলুদ আর নুন মেখে নিচ্ছি। হলুদ নুনটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলও গরম হয়ে গেছে। আমি মাছগুলো ভেজে নেব। মাছ দিয়ে দিলাম কড়ার মধ্যে মাছ দিয়ে আমি মাছ এপাশ ওপাশ করে দুপাশ ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নিচ্ছি মিক্সিতে। দেখো, কিছু পেঁয়াজ কুচি, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেব টমেটো এই কুচি। এবার আমি একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়ে আসবো। দেখো, এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু লালচে লালচে করে ভাজতে হবে। তা বড়িগুলোও ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি বড়িগুলো। এবার বড়ি ভাজার তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি আমি। নেড়ে নিয়ে তারপরে এবারে আমি যে মশলাটা তৈরি করে নিয়ে এসেছি সেটা দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে 1 চামচ দিয়ে দিলাম সাদা জিরের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ভালো করে মশলার সাথে আমি সব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষাতে হবে। মশলা ভালো করে না কষালে খেতে ভালো লাগবে না। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল করব, একটু জলটা পরিমাণে বেশি দিলাম। আর লোহার কড়াতে রান্না করলে কিন্তু তেলটাও ভীষণ কম লাগে। ঝোল কিন্তু ফুটে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো দেখো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে মাছগুলো আমি ঝোলের মধ্যে সব ডুবিয়ে দিচ্ছি। এবার বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার সেগুলোকেও আমি খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে বসিয়ে দিলাম। ভালো করে দেখো, আমার ঝোলটা খুব ভালো করে ফুটছে সব কিছুর সাথে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দেখো ঝোলটাকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি। নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম গরমের সময় এরকম পাতলা ঝোল কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তা বন্ধুরা, দেখো এবার আমি তোমাদের ঝোলটা তুলে দেখাচ্ছি। দেখো, এরকম পাতলা পাতলা ঝোল হবে। এবার আমি মাছ দিয়েও তুলে দেখাচ্ছি। এরকম পাতলা ঝোল দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায়, খুবই ভালো লাগে। আর ফলি মাছ কিন্তু খুব টেস্টি একটা মাছ, কাটা ভীষণ, কিন্তু খুব টেস্টি মাছ। যাই হোক বন্ধুরা, তোমাদের রান্নাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও। এবার আমি চাপা দিয়ে রাখলাম।